হঠাৎ ইরানের পারমাণবিক ইস্যুতে সত্যতা কেন প্রকাশ করল জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA? তাহলে কি পশ্চিমারা ভয় পেয়েছে ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করছে, নাকি এটা শুধুই IAEA এর একটি ষড়যন্ত্র? কারণ সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি দাবি করেছিলেন 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে। কিন্তু এখন আবার উল্টো কথা কেন বলছেন তিনি? ইরানের পারমাণবিক ইস্যুটিকে ঘিরে গত 28 আগস্ট ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের সহায়তায় বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের একটাই অভিযোগ, ইরান 2015 সালের পরমাণু চুক্তির শর্ত ভঙ্গ করেছে, যেই চুক্তিতে শর্ত ছিল তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে মুখ ফিরিয়ে নেবে আর ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রমেও শিথিলতা আনবে। তবে IAEA এর অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা নিষেধাজ্ঞার ঝুড়ি নিয়ে হাজির হয়। এমন পরিস্থিতিতে সেই IAEA এখন ভোল পাল্টালো। রাফায়েল গ্রসি জানালেন, ইরান কোনো প্রকারের পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, না, ইরান অস্ত্র তৈরি করছে না এবং তারা এ কাজে কখনো ছিল না। আমি এ বিষয়ে খুব স্পষ্ট করে বলছি। 30 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। IAEA এর সাথে ইরানের সহযোগিতার সম্পর্ক ছিন্ন প্রসঙ্গে রাফায়েল গ্রসি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর তেহরান নিরাপত্তার কারণে IAEA এর সাথে সম্পর্ক স্থগিত রেখেছে। তবে আমরা ইরানের সাথে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছি। ইউরেনিয়াম ব্যবহার করে ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র। পশ্চিমাদের এমন অভিযোগের মাঝে তেহরানের একটাই বার্তা, দেশটির পারমাণবিক কর্মসূচিতে অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই। তাদের এই কর্মসূচি কেবলই বেসামরিক খাতের উন্নয়নের জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। যদিও পশ্চিমা সমরবিদদের দাবি, বিদ্যুৎ কিংবা শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের জন্য এত বিপুল পরিমাণ পরিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন নেই। এর আগে IAEA তাদের অভিযোগে বলেছিল, ইরানের কাছে 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। দেশটি নিমিষেই এটির মাত্রা 90% উন্নীত করতে পারবে। আর ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম থাকায় এগুলো দিয়ে 10টি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব বলেও দাবি রাফায়েল গ্রসির। সৃজন মাহমুদ, নিউজ 24।